আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দেখলাম উরাইকা আমার সালামের উত্তরটা দিয়ে দিলেন। কারণ সাহাবারা বাপজি জানতেন আল্লাহর নবী বলেছেন সালাম দেওয়া হচ্ছে বাপজি সুন্নাত। সালাম শোনার পর কোন ব্যক্তি ইচ্ছাকৃত যদি সালামের জবাব উত্তর যদি না দেয়, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি ওয়াজিবকে ছেড়ে দিল, তার মারাত্মক বাপজি আমলনামায় গুনাহ লেখা হবে। যে ব্যক্তি সালাম শোনার পর উত্তর দেয় নাই, আল্লাহর নবীজির সাহাবা সালমান বলেন আমি যখন সালাম দিয়ে দিলাম, উরাইকা আস্তে করে আমার দিকে তাকিয়ে সালামের উত্তরখানা দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাইকার হাত ওখানে ধরে ডাক দিয়ে বলেছিলেন, ভাই উরাইকা, কি ব্যাপার? রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কেন তুমি বসে পড়লে বলো? উরাইকা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে বাবা কোনো কথা বলেন না। সালমান বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম। উরাইকা তৃতীয়বার বাপজি না, দ্বিতীয়বার আর কোনো কথা বললেন না, শুধু আমার চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে কথাগুলো শুনছিলেন। সালমান বারবার বলেন, ভাই উরাইকা তোমার কি পেটে ব্যথা হলো নাকি? কোনো কথা বলে না। হযরত সালমান উরাইকা বাপজি কথা বলল না। উরাইকাকে ছেড়ে দিয়ে বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববীতে বসা ছিলেন। সালমান আল্লাহর নবীজির মসজিদে নববীর দরজায় গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তরখানা দেওয়ার পর দেখলেন সালমান দৌড়ে এসে দরজার গুড়িতে এসে আমাকে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, গো সালমান কি ব্যাপার, তুমি দৌড়ে এসে কেন আমাকে সালাম দিলে বলো? হযরত সালমান হাত ওখানে জোড় করে বলেছিলেন, নবী আমি আপনার দরবারে আসছিলাম, রাস্তা দিয়ে বাড়ি থেকে দরবারে আপনার ওয়াজ শোনার জন্য। ওগো আল্লাহর নবীজি, শুধু আমি একাই নয়, আমার সাথে আরেকজন সাহাবা ছিলেন, উরাইকা নামক সাহাবা। হযরত সালমান বলে, নবী দেখলাম আপনার মসজিদে তো কোনো আসতে পারি নাই, 50 থেকে 60 হাত দূরে দেখলাম উরাইকা রাস্তার ধারে বসে পড়লেন। ওগো আল্লাহর নবীজি, উরাইকাকে গিয়ে সালাম দিলাম। উনি সালামের উত্তরখানা দেওয়ার পর আর কথা বললেন না। কয়েকবার জিজ্ঞাসা করলাম, ভাই উরাইকা তোমার কি হয়েছে বলো? উরাইকা কথা বলে না। ওগো আল্লাহর দরুদ নবী গো, মসজিদে নববীতে অনেকগুলো সাহাবা দেখতে পাওয়া যায় বলে, হ্যাঁ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী অনেকগুলো সাহাবা রয়েছে, তার মধ্যে থেকে একজন সাহাবার মারফতে আপনি উরাইকাকে ডেকে নিয়ে আসুন। আমার মনে হয় এখনো উরাইকা রাস্তার ধারে বসে আছে। আল্লাহর নবী দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন, ওগো সালমান শুনে নাও, আমি আমার মসজিদে নববীর ভিতরকার অন্য কোন সাহাবাকে হুকুম করব না। আমি পয়গম্বর রাসূল তোমাকে বললাম, সালমান যাও গিয়ে হযরত উরাইকাকে আমার নাম করবা। নবী ডাক দিয়েছে দেখে ভাব, রাসূলের নাম করলে উরাইকা আর বসে থাকতে পারবে না। হযরত সালমান ফারসি আর কোনো কথা না বলে নবীর হুকুম পার সাদাত বাপ আমার পেছন ঘুরে দৌড়াতে শুরু করলেন। আল্লাহর নবীর সালমান ফারসি বলেন, আমি দেখলাম উরাইকা রাস্তার ধারে বাপজি বসে আছে। আল্লাহর নবীজির সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার গিয়ে বাপজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উরাইকা সালামের উত্তরখানা দিয়ে দিলেন। আল্লাহর নবীজির সাহাবা সালমান বলেন, উরাইকা আমি তোমাকে এবার দ্বিতীয়বার ব্যক্তিগত ডাকতে আসি নাই রে ভাই। এই উরাইকা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক দিয়েছে। হযরত সালমান বলে, যখন নবীর নাম করলাম উরাইকা আর বসে থাকলো না, চট করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর হযরত উরাইকা ডাক দিয়ে বললেন, ভাই
সালমান তাড়াতাড়ি বলুন ভাই কেন তুমি আমাকে ডাক দিতেছো? বলে নবী ডাক দিছে। বলে নবী যে বাড়িতে আছে না মসজিদে নববীতে আছে? আল্লাহর নবী সাহাবা সালমান বলে যখন বললাম মসজিদে নববীতে আছে, হযরতে উরাইকা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, সোজা দৌড়ে গিয়ে মসজিদে নববীর দরজায়। সালমান ফারসি বলেন আমি উরাইকার পেছন পেছন দৌড়ে চলে গেলাম। উরাইকা নবীজির কাছে গিয়ে বললেন হুজুর আপনি আমাকে কেন ডাক দিলেন বলেন? উরাইকা নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন ওগো উরাইকা তুমি আমার দরবারে আস্তে আস্তে রাস্তায় কেন বসে গিয়েছিলে বলো? উরাইকা সঙ্গে সঙ্গে নবীর দিকে ইশারা করে বলছেন হুজুর আমার কিছু হয় নাই। আল্লাহর নবী বলেন ওগো উরাইকা তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছিল, কেন বসে গিয়েছিলে বলো? উরাইকা উনি জানেন নবীর দরবারে যদি চিৎকার করে কথা বলা যায় কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা ভাবছে যেই দিনকে আল্লাহ রাসূলের মুখ থেকে আল্লাহ কোরআন পাকে বলেছেন হে নবী আপনি বলে দেন যখন আপনি সাহাবাদের সামনে আলোচনা করবেন তখন আমার বান্দা বান্দীরা আপনার সামনে এমন ভাবে কথা বলবে ওগো নবী গো আপনার গলার আওয়াজে চেয়ে জানো কোন সাহাবার কোন সাহাবিয়ার যেন গলার আওয়াজটা উঁচু জানা না হয়। সেদিন থেকে সাহাবায়ে কেরামরা নবীর দরবারে বাবা কথা বলতে আপনার ভয় পেতেন। হযরত উরাইকা তিনি মনে মনে ভাবছিলেন যদি কথা বলতে গিয়ে যদি বেয়াদবি হয়, সঙ্গে সঙ্গে হাতে ইশারা করে আঙ্গুল দিয়ে বলছেন হুজুর আমার কিছু হয় নাই। নবী বলেন উরাইকা কেন তুমি রাস্তায় আস্তে আস্তে বসে গিয়েছিলে বলো? উরাইকা আস্তে করে বলছেন নবী আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি রাস্তার ধারে বসে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। কোন উত্তর না, শুধু ওইটাই উত্তর। বলে হুজুর আপনি যে আমাকে বসতে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বাপজি বসা ছিলেন। সাহাবা উরাইকার কথা শুনে নবী বাপজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বললেন এই উরাইকা তুমি যে আমার দরবারে আসছিলা এটা আমি জানতাম না। আমরা জানি অদৃশ্যের খবর সারা পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে বাপজি একজন ব্যক্তি তিনি গায়েবের খবর জানতেন। অদৃশ্যের খবর তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলরা বাপজি অদৃশ্যের খবর অতটাই দিতে পারতেন যতটা আল্লাহ রাব্বুল আলামিন সম্রাট জিবরিলের দ্বারা নবী রাসূলকে জানাতেন, তার বাইরে নয়। নবী ডাক দিয়ে বলছেন ওরে উরাইকা আমি জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলা। বলে হুজুর আপনি যে আমাকে বসে বললেন? আল্লাহ রাসূল বলেন আমি তোমাকে বলি নাই, মসজিদে নববীর ভিতরকার একজন সাহাবা মাহফিলের মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছিল। আমি সেই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলাম সাহাবা বসো। উরাইকা বলছেন হুজুর আপনার সাহাবা তো আমি, উনিও সাহাবা আমিও সাহাবা, আপনি তো নাম ধরে বলেন নাই। আপনি যখন ভিতরকার সাহাবাকে বসে বললেন আর আপনার গলার আওয়াজটা 50 থেকে 60 হাত দূরে আমি মসজিদে নয় রাস্তা দিয়ে আসছিলাম, আর ওই সময় আপনার গলার আওয়াজ আমার কর্ণকহরে পৌঁছে গিয়েছিল আর আমি ওখানে বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি শুধু এই কথাটা রাত্রিবেলা বিছানায় শোয়ার পরে একটু বালিশে মাথা লাগিয়ে দিয়ে একটু সমীক্ষা করব, চিন্তা করব যে রাসূলুল্লাহর সাহাবারা বাপজি নবীকে কতটা মানতে আর আজ আমরা কতটা ভালোবাসি। আজ অনেক সময় বাপজি আমাদের মুসলমানকে চেনা যায় না, এটা হিন্দু না মুসলমান, সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায় অনেক সময়, অথচ আমরা দাবি করছি রাসূলকে ভালোবাসি। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই, শিক্ষিত অশিক্ষিত মানুষ বাপজি সবাই আমরা জেনে গিয়েছি। পৃথিবীর অবস্থা ভালো নেই, গোটা পৃথিবীর বাপজি এক শ্রেণীর বেঈমানেরা তারা উঠে পড়ে লেগেছে মুসলমানকে কিভাবে দুনিয়ার বুক থেকে নিধন করা যায়। আমরা প্রায় মসজিদে বাপজি ইমামের মুখ থেকে শুনছি দোয়া করছি, আপনারা করছেন ফিলিস্তিনের জন্য।
গত কয়েকদিনকার বাপজি আগেকার একটা ঘটনা ফিলিস্তিনের মাটিতে ঘটেছে। অনেক মুসলমানকে মারছে, এগুলো জানি আমরা। একটা বাচ্চা ছেলেকে বাপজি ধরে নিয়ে গেছে ইসরায়েল, ইহুদি কুত্তার বাচ্চারা ধরে নিয়ে গেছে। ছেলেটার বয়স হচ্ছে বাপজি 8 বছর। ওই গাজা যে বলে জায়গা আমরা অনেকেই জানি, নাম শুনছি দেখছি খবরে। গাজা অনেকটা জায়গা তারা দখল করে নিয়েছে, সেখানে একটা ক্যাম্প বসিয়েছে ওই ইসরায়েলের জানোয়াররা। যে বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে তার আব্বা বাড়িতে সে সময় ছিল না, তার মার কাছ থেকে বাপটি কেড়ে নিয়ে গিয়েছে। লোকটা বাড়িতে এসেছে, বলল সন্তানকে নিয়ে গিয়েছে। কোথায়? বলে অমুক ক্যাম্পে। ছেলেটার আব্বা দৌড়ে গেল। দৌড়ে যাওয়ার পর হাত দুখানা জোর করে বলছেন, আমার সন্তানকে যদি জবাই করে ফেলেন, মেরে দেন, তাহলে লাশটা দেন, আমি নিয়ে গিয়ে একটু কবর দেব। ইসরায়েলের লোক বলল তুই সামনে দাঁড়া। লোকটা বলছে আমি বারান্দাতে দাঁড়ালাম। আমি দেখলাম আমার 8 বছরের ছেলে জানালা দিয়ে আব্বা পা করে ডাকছে। আমার ছেলে তখনও মরে নাই। আমার চোখের সামনে জানালা দিয়ে আমি দেখতে পাচ্ছি ছেলেকে তাজা জিন্দা অবস্থায়, ওই 8 বছরের ছেলেটাকে তার শরীর থেকে বাপজি চামড়া গোশত থেকে বাপজি আপনার ছাড়াতে শুরু করলো। ছেলেটা চিৎকার করে কাঁদছে। লোকটা বলছে আমার চোখের সামনে ছেলে চিৎকার করতে করতে তার কান্না বন্ধ হয়ে গেল, মারা গেল। হাড়গুলোকে ওখানে রেখে গোশতগুলোকে ছিলে নিয়ে এসে আমার চোখের সামনে বস্তাতে গোশতটা ভরে কম্পিউটারে দাঁড়িতে বাপজি ওজন করে 16 কেজি গোশত মাপি দিয়ে বলল, যা তোর এই ছেলের গোশত নিয়ে গিয়ে দাফন করগা। এ হচ্ছে বাপজি আমাদের মুসলমানদের পরিস্থিতি। সামনের দিন আরো ভয়ঙ্কর আসছে। এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, একটাই রাস্তা, সেটা হচ্ছে বাপজি আমাদের রাসূলের সুন্নাতকে আমল করা। শুধু মুখে নবীকে ভালোবাসি এটা দাবি করে জান্নাত পাওয়া সম্ভব নয়। রাসূলের সুন্নাতকে মানা লাগবে। আজ গোটা পৃথিবীর মানুষ যদি বাপজি আমরা এখনো যদি রাসূলের সুন্নাতের উপর যদি আমল করতে লাগে, গোটা পৃথিবীর বেঈমানা মুসলমানের পায়ে নিচে এসে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু আমরা মানি নাই। সে আপনারা বলেন আর আলেম বলেন আর হাজি বলেন, সবারই একই কেস হয়ে গেছে। আমি ওঠার আগে অনেকগুলো আলেম ছিল ঘরে, হুজুর বক্তব্য রাখছিলেন। একটা মাওলানা বলছিলেন, ইসু ভাই এই বক্তাদের তাসির কেন পড়ছে না কথায়? হাকিকার বক্তারা কথা বলতো, মানুষ ছো মেরে এত সুন্দর ভক্তি সহকারে শুনতো। আমাদের উস্তাদ বলছিলেন আমল নেই আমাদের। আমি বললাম ভাই একটা বক্তা ও তাহাজ্জুদ নামাজ গুজারনেওয়ালা এই মাওলানা পাওয়া যাচ্ছে না। 5 ওয়াক্ত নামাজই পাবন দিলে আমাদের। ওনারা বলছিলেন ভাই কথা সত্য কথা, নামাজের পাবন্দি আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা ভাই রাসূলের সুন্নাতের দিকে একটু লক্ষ্য রাখি। রাসূল কিভাবে চলেছেন, রাসূল কিভাবে খেয়েছে, রাসূল কিভাবে বসেছেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছে, এগুলো বাপজি রাসূলের কথা অনুযায়ী যদি না চলতে পারি, তাহলে রাসূলের উম্মত দুনিয়াতে দাবি করব, কিন্তু কিয়ামতের ময়দানে নবী বলবেন ফালাইসা মিন্নি, তুই আমার উম্মতের মধ্যে পড়বি না। ভাই আমি আপনাদের কাছে বাপজি আলোচনা করব বলে কোরআন শরীফে বাপজি 114টা সূরা আছে। তার মধ্যে থেকে একটা সূরা সূরাতুন নামাল 19 পারাতে রয়েছে। আমি খুতবা যখন আয়াতগুলো পড়ছিলাম, যারা উলামা তারা বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথাটা বলবো। আমরা জানি কোরআন শরীফে বাপজি মাত্র টোটাল 25টা নবী রাসূলের নাম আছে। বলুন আলহামদুলিল্লাহ। কটা বললাম? 25টা। অথচ উলামার মুখে শুনতে পাই 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল। বলে না মৌলানারা? এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 25টা নাম হচ্ছে পাওয়া যায় কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন এই 25টা নবী রাসূলের মধ্যে থেকে বাপ্পাটার নাম একসাথে নিয়েছে। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। এখানে দাউদ নবী আর সুলাইমান আলাইহিস সালামের নাম এসেছে।
আল্লাহ নিজে বলছেন আমি দাউদ নবী তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম তাদেরকে জ্ঞান আমি দান করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ওনাদের জ্ঞান কতটা দান করেছিলেন? কোরআন শরীফে তাফসীরে মারিফুল কোরআন এসেছে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে একটা বড় মুজিজা দিয়েছিলেন। সেটা মুজিজা হচ্ছে ওনার এই হাতটা বাপজি লোহাতে ঠেকলে সে যত কুইন্টালি মোটা লোহার রড হোক না কেন, লোহাতে এমনি করে বিসমিল্লাহ বিলা হাত দিলে লোহাটা আটার মতো বাপজি নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল দাউদ নবী আলাইহিস সালামের সবচেয়ে বড় মুজিজা। উনি হাত দিয়ে দিয়ে লোহাকে টেনে টেনে যা ইচ্ছা তাই তৈরি করতেন। ওনারই ছেলে সুলাইমান, আল্লাহ বলছেন আমি ওকেও ইলম জ্ঞান আমি দান করেছিলাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাপজি ইলমওয়ালা ছিলেন, এত জ্ঞানওয়ালা ছিলেন। কিতাবে লিখেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম উনি যখন বাপজি বাদশা ছিলেন এই দাউদ নবী আলাইহিস সালাম, সেই সময় দাউদ নবী আলাইহিস সালাম তিনি একটা বিচার করে দিয়েছিলেন। কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালামের বাপজি মাত্র বয়স ছিল সেই সময় 4 থেকে 4.5 বছর। বলুন আলহামদুলিল্লাহ। 4 থেকে 4.5 বছর বাচ্চা। কিতাবে আরো লিখেছে নবী সুলাইমানের জামানায় মানুষ বয়স পেত 250, 300, 400 বছর পর্যন্ত। এই নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি পাড়া ছেলেদের সাথে বাপজি বাড়ির সামনে খেলাধুলা করছিলেন। খেলাধুলা করতে করতে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাচ্চা ছেলে দেখলেন। দুটো মেয়েতে বাপজি তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দুজনাতি বাচ্চাটাকে ধরে, ও বলছে আমার বাচ্চা, ও বলছে আমার বাচ্চা। এরা দুজনায় ঝগড়া করতে 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 সুলাইমান তিনি দেখলে তার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের ঘরের দিকে চলে গেলেন। হযরতে সুলাইমান ওনার আব্বার কাছে যেতে দেখে উনি আবার খেলাধুলা শুরু করে দিলেন। বেশ কিছুক্ষণ পর সুলাইমান দেখলেন যেই মেয়ে দুটো বাপজি ঝগড়া করতে করতে গেল, ওই মেয়ে দুটো তার মধ্যে একটা মেয়েতে বাপজি বাচ্চাকে কোলে করে নিয়ে সোয়াগ করছে, সন্তানকে গালে মুখে চুমা দিচ্ছে। আনন্দ করতে করতে বাপজি বাচ্চাটা নিয়ে সেই বাচ্চার মা কোলে করে নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম এভাবে পেছন ঘুরে তাকিয়ে দেখলেন দুটো মেয়েতে ঝগড়া করতে করতে গেল, এ হাসতে হাসতে যাচ্ছে, পেছনকার মেয়েটা দেখছে কাঁদতে কাঁদতে যাচ্ছে। সুলাইমান তিনি জানতে, উনি দেখেছিলেন ছোট থেকে যে আব্বা দরবারে মানুষ কাঁদতে কাঁদতে গেলে ফিরার পথে আর কাঁদতে কাঁদতে যায় নাই। বলুন সুবহানাল্লাহ। তারা হাসতে হাসতে যায়, ঝগড়া করতে করতে গেলে বাপজি আর ঝগড়া করতে করতে ফিরে যায় না। সুলাইমান চিন্তা করলেন এই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছে কেন? সুলাইমান বাচ্চা ছেলেদের সাথে খেলা বন্ধ করে 4 থেকে 4.5 বছর বাচ্চা, মানে একেবারে ছোট। সুলাইমান ডাক দিয়ে বলছে নাই মা, এ দাঁড়াও। ওরা দুটো মেয়ে বাপজি দাঁড়িয়ে গেল। যে কোলে বাচ্চা নিয়ে হাসছিল সে দাঁড়ালো, যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সেও দাঁড়িয়ে গেল। সুলাইমান যে মেয়েটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছে মা, আমি আব্বার দরবারে এইভাবে তো আমি আশা রাখিনি যে মানুষ কাঁদতে কাঁদতে যায়, কাউকে দেখতে পাই না এইভাবে, কিন্তু আজ তুমি কাঁদছো কেন? যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বলল তোর নাম কি? সে জানে না যে ইনি দাউদ নবীর সন্তান। সুলাইমান বললেন আস্তে করে আমার নাম সুলাইমান। উনি যে নবী তা মানুষ তো জানে না। সুলাইমান তখন যে নবী হবেন সুলাইমানও জানেন না। সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার নাম সুলাইমান। ডাক দিয়ে বলল তুই তো খেলাধুলা করছিস এখানেই? বলে হ্যাঁ। তাহলে নিশ্চয় তোর দাউদ নবী কে হয় সম্পর্কে? সুলাইমান বললেন উনি আমার আব্বাজান হয়। যখনই আব্বাজান বলল সাথে সাথে মেয়েটা আরো চিৎকার করে কেঁদে উঠে বলল এই সুলাইমান, তোর আব্বা
আমার ন্যায্য বিচার করে দিতে পারেনি। কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন তোর আব্বার কলার খানাকে জামা ধরবো, ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দেব, বিচার দিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালাম তার আব্বার কলার ধরে জাহান্নামে নয়, আল্লাহর কাঠগড়ায় বিচার দিব বলেছে। আর সাথে সাথে সুলাইমানের দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতে লাগলো।